মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না করা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতিতে অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্ক যত্ন না নিলে সেই সম্পর্কও বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সময় ঠিকই চলে যায়, কথাগুলো মনে থেকে যায়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে থাকা মানুষকে চেনা যায়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাকেই জিজ্ঞাসা করবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সবথেকে আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কে সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তোবা ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলার ব্যক্তিটির মন অনেক সরল হয়। জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে গেলে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে, সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য করার জন্যই আসবে।
মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। মানুষটা তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়েই ফেলছো। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। বিয়ের পর প্রতিটি মেয়ে দুটি বিষয়ের প্রতি প্রচণ্ড রকম মায়ায় পড়ে যায়। 1. স্বামীর প্রতি, 2. নিজের সংসারের প্রতি। কখনো গায়ের রং দেখে মানুষকে বিবেচনা করা উচিত নয়। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায়। আমরা যাকে যা বলি হয়তো ভুলে যাই, কিন্তু যাকে বলি তার সারা জীবন মনে থাকে। তাই সাবধান, সব ব্যাপারে কথা বলার উচিত নয়। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে চুপ থাকাই ভালো, যেমন ঝগড়াতে। কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো। কারণ অপেক্ষার ক্ষত কখনো শেষ হয় না। সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বেই দূরত্বের সৃষ্টি হয়। যাদের প্রয়োজন নেই তারাই অজস্র পায়, যাদের একটু হলেই চলে যায় তাদের কুল কিনারা নাই। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয়। সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে আসে না। উপরের স্বচ্ছতা দেখে ভেতরের অস্বচ্ছতার হার কখনোই পরিমাপ করা যায় না। বুঝতে যখন পারছো তুমি তাদের কাছে কোনো দিনই আপন হতে পারবে না, যাদের তুমি আপন ভেবে এসেছো, তাই তুমি তাদের কাছে সেই আশাটাও ছেড়ে দাও। জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না, ছুটতাম না সুখের পিছনে, বুঝতাম না বাস্তবতাটা কি। সুখী হতে অনেক কিছুরই দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। পেছনে যা হারিয়েছো তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই। জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয়। রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নিবে, তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপ থাকো। বুদ্ধিমানেরা একা থাকে, আর একা থাকাটা দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, যা সবাই একা থাকতে পারে না। যেখানে আপনার আত্মাটাই একদিন আপনাকে না ভুলে চলে যাবে, সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেলে অবাক হওয়ার কিছু নেই। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজে নিজে খুশি হন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভুলবার কোনো পথ নেই। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা তার ইগনোরকে প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। থেকে বড় কথা, বিপদে ধৈর্য রাখুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, কারণ তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আর একটা কথা সবসময় মনে রাখবেন, লাইফে কে আসলো কে গেল সেটা ম্যাটার করে না, যে শেষ পর্যন্ত থাকে সেটাই হলো আসল বন্ধুত্ব বা প্রিয়জন।
আজ এই পর্যন্ত। ধন্যবাদ।